আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বাংলার আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। বাংলায় থেমে থেমে সারা বাংলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 10 জুলাই কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া, সেই সাথে কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে একটি লঘুচাপ আমরা অবস্থান দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই, যার প্রভাবে বঙ্গোপসাগরটা কিন্তু উত্তাল রয়েছে এবং আশেপাশে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64টি জেলাতেই কিন্তু আকাশটা মেঘলা রয়েছে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে আমরা ঢাকা বিভাগের আকাশটা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন রয়েছে এবং ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, গাজীপুর, এদিকে রয়েছে আপনার মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সবগুলো জায়গাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা খুলনা বিভাগের আকাশে সবথেকে বেশি মেঘ দেখতে পাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, শৈলকুপা, আলমডাঙ্গা, এদিকে বালাইকান্দি, এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর মেঘ। এখানে কিন্তু আমরা সর্বোচ্চ 9.5 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু খুলনা বিভাগের সবগুলো জেলাতেই আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর, সবগুলো জেলাতেই কিন্তু আকাশে প্রচুর পরিমাণ মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বরিশাল বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি, তবে বরিশাল বিভাগে একটু বৃষ্টির সম্ভাবনাটা কম রয়েছে। বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে বৃষ্টি কিন্তু হবেই। এদিকে আমরা বরিশালের সবগুলো জেলা, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর, সব জায়গাতেই একই অবস্থা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। তবে যেহেতু মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে দেশের উপর দিয়ে, থেমে থেমে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, এদিকে রয়েছে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সবগুলো জেলাতেই। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা রাজশাহী বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় 1 মিলিমিটার, 2 মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সবগুলো জেলাতেই আকাশটা মেঘাচ্ছন্ন এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ময়মনসিংহ বিভাগের আকাশেও কিন্তু 1 মিলি 2 মিলি ঝিরঝির বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিছুটা থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সব জায়গাতেই। এছাড়াও সিলেট বিভাগে কিন্তু আমরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, চটকবাজার, এই অঞ্চলগুলোতে 5-6 মিলিমিটার একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া অন্য অন্য অঞ্চলেও কিন্তু হালকা 2-3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সবগুলো জেলাতেই। এ সময় কিন্তু রংপুর বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে, খুব একটা মেঘ থাকবে না। তবে এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে দিনাজপুর, এদিকে পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, এছাড়াও বিরামপুর, পঞ্চবেবী, এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং জেলার উপর দিয়ে কিন্তু হালকা মৌসুমি বায়ু প্রবাহিত হতে পারে। চরাজিপুর, এদিকে রয়েছে বাহাদুরবাদ, এদিকে রংপুর, সৈয়দপুর, এদিকে লালমনিরহাট, শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ, এই অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো দেশের সব জায়গাতেই আকাশে হালকা করে বৃষ্টির সম্ভাবনা এবং আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, দুপুরের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে। বিশেষ করে আমরা 12টার সময় দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64টি জেলাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে এবং আকাশটা মেঘলা হয়ে যাবে। এছাড়াও কিন্তু আমরা ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে কলকাতা এবং পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সব জায়গাতেই কিন্তু আমরা মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে আগামীকালকেও। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে কিন্তু সর্বোচ্চ 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগেও কিন্তু একই অবস্থা, সর্বোচ্চ 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে এখানে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাত হবে। ঢাকা বিভাগের দিকেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। রাজশাহী বিভাগের সবগুলো জেলাতেই আকাশে মেঘ হবে। ময়মনসিংহ বিভাগে এবং সিলেট বিভাগেও একই অবস্থা বিরাজমান থাকবে, আকাশে দুপুরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুরেও কিন্তু হালকা পরিসরে ঝিরঝির বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, বিকালের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাবো। বিশেষ করে
3টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার খুলনা বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু 5-7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, এদিকে ঝিনাইদহ, এদিকে রয়েছে বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, এদিকে খুলনা, মাগুরা, সবগুলো জায়গাতে কিন্তু 5 মিলি 6 মিলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগেও আমরা কম দেখতে পাচ্ছি না। এদিকে বরিশাল বিভাগেও আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে আপনার বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সবগুলো জায়গাতেই। এছাড়াও কিন্তু আমরা চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছি আকাশে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 মিলি 5 মিলি প্রায় সবগুলো জেলাতেই। এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, এদিকে খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এদিকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সব জায়গাতেই একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা রাজশাহী বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি 2-3 মিলিমিটার। কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, এদিকে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সব জায়গাতেই একই অবস্থা বিরাজমান থাকবে। এবং এ সময় কিন্তু আমরা রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, অর্থাৎ বিকেলের দিকে রংপুর বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টি হবে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়। এবং এখান থেকে ময়মনসিংহ বিভাগের উপর দিয়েও হালকা পরিমাণে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগেও একই অবস্থা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকাল 3টার দিকে। প্রিয় দর্শক, সন্ধ্যা 7টার দিকেও কিন্তু আমরা একই অবস্থা বিরাজমান দেখতে পাচ্ছি। ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, থেমে থেমে বৃষ্টি হবে। এদিকে আমরা ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আমরা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, সব জায়গাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সময় কিন্তু সমুদ্র উত্তাল থাকবে, তাই সমুদ্রে ভ্রমণে না যাওয়ার জন্য বলা হয়েছে। তো প্রিয় দর্শক, সন্ধ্যার দিকে কিন্তু 8 বিভাগের 64 জেলার আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। তবে কিন্তু আমরা প্রিয় দর্শক রাতের দিকে দেখতে পাবো বাংলার আকাশটা পরিষ্কার হওয়া শুরু করবে। প্রায় এখান থেকে দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, এদিকে খুলনা, বরিশাল, এদিকে কুমিল্লা, চট্টগ্রাম, সব জায়গাতেই আকাশটা পরিষ্কার। এদিকে আমরা সিলেট বিভাগের হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, সিলেট, এদিকে রয়েছে জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর, এদিকে রয়েছে আপনার বালাগঞ্জ, বড়লেখা, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টি হবে। এছাড়া সিলেট বিভাগের অন্য অন্য অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া কিন্তু প্রিয় দর্শক রংপুর বিভাগের আকাশটাও পরিষ্কার থাকবে। তবে এদিকে পীরগঞ্জ, এদিকে রয়েছে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে পঞ্চগড়, এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা দেখতে পাবো 3 মিলি 2 মিলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে। তাছাড়া রংপুর বিভাগের অন্য অন্য অঞ্চলেও কিন্তু আকাশটা রাতের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনে কিন্তু সারাদিনই হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলায়। প্রিয় দর্শক, উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, এদিকে চট্টগ্রাম, এদিকে ঢাকা, এদিকে রয়েছে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, এদিকে রংপুর, সবগুলো বিভাগের আকাশেই কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে একটু ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা এই অঞ্চলটাতে এবং বাংলাদেশের খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে রয়েছে আপনার শ্যামনগর, মাঠুবাড়িয়া, কলাপাড়া, পীরগঞ্জ, এদিকে লালমোহন, বরিশাল, এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। কুমিল্লার দিকেও মেঘ থাকবে, ঢাকার দিকে এবং সিলেটের দিকেও কিন্তু ভারী মেঘের আনাগোনা থাকবে। ময়মনসিংহ একটু হালকা মেঘ থাকবে, তবে আকাশটা কিন্তু পরিষ্কার থাকবে না। রাজশাহী বিভাগের উপরতেও হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হবে, যার কারণে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশে মৌসুমি বায়ু তথা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনাটা সবথেকে বেশি। প্রিয় দর্শক, বাংলার কিন্তু প্রধান যে নদীগুলো আছে সেগুলোতে পানি বৃদ্ধির যে একটা সম্ভাবনা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র, যমুনা, এদিকে পদ্মা, তিস্তা, কুশিয়ারা, মুহুরী, ফেনী, হালদা, মাতামুহুরী নদী পানি কিন্তু বাড়ছে। আগামী 24 ঘন্টায় কিন্তু এটা বিপদসীমার উপরে উঠে যেতে পারে, একটা বন্যা পরিস্থিতি কিন্তু বাংলায় সৃষ্টি হয়ে যেতে পারে। তাই আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।